আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি দুটো ব্যাপারে কথা বলবো। একটা হচ্ছে আপনারা মেমেফাইতে কীভাবে এলিজিবল হবেন অ্যান্ড মেমেফাইতে এলিজিবল হতে গেলে কী কী করা লাগবে। আরেকটা হচ্ছে আপনারা সিড মাইনিংয়ে কীভাবে হিউজ পরিমাণে পয়েন্ট আর্নিং করবেন। সো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমাদের এই নতুন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন অবশ্যই জয়েন হয়ে নেবেন। আমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ইউটিউব ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই যে আপনারা মোর অপশানে ক্লিক করে ওখানে আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন হয়ে নেবেন অ্যান্ড আমাদের নতুন এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওয় চলে যাওয়া যাক। তো মেমেফাইতে একটা বোর্ড ওপেন করে নিলাম। সো ওপেন করার পর এখানে ইয়ারড্রপ অপশানে আসলে দেখতে পাবেন যে এখানে তারা কিছু অপশন দিয়ে দিছে যে এগুলা করলে নাকি আপনারা ইয়ারড্রপে এলিজিবল হতে গেলে নাকি এগুলো করা লাগবে, অনেকে বলতেছে। সো এই ব্যাপারে অনেকে কনফিউজ, যার কারণে আমি ভিডিওটা মেক করে দিতেছি। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মাইনিংয়ের আর 12 দিন আছে, সেটা এখানে তারা উল্লেখ করে দিছে। সো এখানে দেখেন প্রথমে বলতেছে যে আপনার এলিজিবল হতে গেলে 50 মিলিয়ন পয়েন্ট থাকা লাগবে, তো আশা করি প্রত্যেকের এটা আছে। দেন তাদের প্রিমিয়াম নেওয়া লাগবে, অর্থাৎ ট্রানজ্যাকশন করা লাগবে, একটা পারচেস করা লাগবে, এগুলো আর কি। সো লাস্ট দুইটাতে বলতেছে আপনার তাদের ক্যাম্পেইনে একবার পার্টিসিপেট করা লাগবে মিনিমাম একদিন। সো এগুলা আর কি প্রত্যেকের আছে হয়তো। সো আমি মূলত কথা বলবো এইগুলো নিয়ে, যে এগুলো আর কি আপনাদের ট্রানজ্যাকশন করা লাগবে কি না, তাদের ইয়েগুলো পারচেস করা লাগবে কি না, এই ব্যাপারে কথা বলবো। সো এই ব্যাপারে কথা বলার আগে আমি একটু গ্রুপ থেকে ঘুরে আসি, তাদের চ্যাট গ্রুপ, ওখান থেকে একটু ঘুরে আসি যেখানে তারা অ্যাডমিনরা আমাদের সমস্যার সমাধানগুলো দিয়ে থাকে, সেখান থেকে একটু ঘুরে আসি। সো তাদের গ্রুপে আসলে এখানে দেখতে পাবেন যে অনেকে প্রশ্ন করতেছে যে এখানে আমাদের এলিজিবল হতে গেলে যে প্রিমিয়াম এগুলো নেওয়া লাগবে কিনা, আপনার টোকেন পারচেস করা লাগবে কিনা, তাদের তাদের প্রোডাক্টগুলো বাই করা লাগবে কিনা, এগুলো আর কি। সো এগুলো দেখেন, আমি যদি একটু দেখাই যে অনেকে প্রশ্ন করতেছে, আমি একটু খুঁজে বের করি। সো এখানে একজন বলতেছে যে সো দি প্রিমিয়াম ইজ দি মাস্ট ক্রাইটেরিয়া ফর এভরিওয়ান টু বি এলিজিবল। সো এখানে দেখেন এডমিন রিপ্লাই করে দিছে নো। ওকে, আর এখানে কিন্তু লিস্টিং ডেট 30 অক্টোবর, যেখানে যদি ওখানে 31 দেখা আছে। যাই হোক, আরেকটা আমি আরও একটু খুঁজে বের করার ট্রাই করি যে এখানে আরও অনেকে প্রশ্ন করছে। দেখেন এখানে একজন বলতেছে যে ক্যান পিপল উইদাউট প্রিমিয়াম আর এলিজিবল, যদি কোনো মানুষ যদি তাদের প্রিমিয়াম না নেয় তারা কি এলিজিবল হবে? তো এখানে দেখেন তারা বলতেছে ইয়েস। তো আপনারা কি বুঝলেন? এখানে আপনারা যদি প্রিমিয়াম না নেন অথবা ট্রানজ্যাকশন না করেন তাও এলিজিবল হতে পারবেন। তাহলে আমরা এখানে বলতে পারতেছি যে আমরা যদি প্রিমিয়াম কিংবা ট্রানজ্যাকশন না করি তাহলে আমরা এলিজিবল হব। সো এটা আমি কাউকে ফোর্স করবো না, কাউকে বলবো না যে আপনারা নিয়েন না। আপনাদের যার যার ইচ্ছা, আপনারা যারা নেবেন নিতে পারেন, যারা নেবেন না আপনাদের আপনাদের ডিসিশানে নেবেন না, এটা আমার দায়ভার করবেন না অবশ্যই। কেননা আমি প্রথম কয়েকটা প্রজেক্টে ইনভেস্ট করলেও পরবর্তী আর কোনো প্রজেক্টে আমি ইনভেস্ট করি নাই, ট্রানজ্যাকশন করি নাই। লাস্ট একটা প্রজেক্টে ইনভেস্ট করছিলাম আর কি, ট্রানজ্যাকশন করছিলাম, সেটা হচ্ছে এক্সএমপিআর। ওখান থেকে আমাদের মোটামুটি প্রফিট হয়েছে, যেটার কারণে আমাদের যে ইনভেস্টটা ছিল সেটা উঠে আসছে। তো তারপরে আমি আর কোনো প্রজেক্টে ইনভেস্ট করবো না, মাইনিং প্রজেক্টে, অন্যান্য টেস্টনেট প্রজেক্টে কিংবা অন্যান্য মেইন ইয়ারড্রপগুলোতে আমি ইনভেস্ট করলে এগুলাতে আমি কোনো ইনভেস্ট বলতে আমরা যে টুকটাক কাজ করতে আমাদের যে ফিটি যায় এগুলো আর কি। আমরা এখানে কোনো ইনভেস্ট করি না, আমাদের সবগুলোই ফ্রি কাজ, আমরা ফ্রি কাজগুলোই করি। সো আমরা ফ্রিতে মাইনিং প্রজেক্টগুলো, অন্যান্য প্রজেক্টগুলো ফ্রিতেই করব, আর কোনো প্রজেক্টে আমরা কোনো ট্রানজ্যাকশন করব না। সো বিশেষ করে আমি, ওকে। সো আপনাদের আমি ফোর্স করবো না যে আপনারা করেন অথবা করেন না, আপনাদের এটা ব্যক্তিগত ইচ্ছা। সো এখানে দেখেন তারা অবশ্যই তারা এখানে যেহেতু তারা গ্রুপে বলতেছে যে আপনারা যদি প্রিমিয়াম নাও নেন তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন, কিন্তু সেটা তারা বোর্ডের ভিতর বলে দেয়নি। এর কারণে অনেক আপনার হিউজ পরিমাণে মানুষ এখান থেকে প্রিমিয়াম নিতেছে, তাদের ইয়াগুলা পারচেস করতেছে, যেখান থেকে তারা কিন্তু হিউজ পরিমাণে প্রফিট করে নিতেছে। তারা মার্কেটে বিজনেস স্টার্ট করার আগেই তারা এই বিজনেস করে নিতেছে। সো এটা এক ধরনের স্ক্যাম। সো এই ব্যাপারে আমি আর কথা বলবো না, কারণ আমি মাইনিং প্রজেক্ট নিয়ে খুব একটা করি না। তো যাই হোক, আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, যে যা করবেন করতে পারেন। সো এই ব্যাপারে আমি টুকটাক যারা প্রশ্ন করেছেন সবার অ্যান্সার এর ভিতর পেয়ে গেছেন আশা করি। সো আরেকটা ব্যাপারে কথা বলি। সো আরেকটা ব্যাপার হচ্ছে আপনার অনেক ভিডিওটা লং হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা আরেকটা বলতেছিলাম যে সিড মাইনিংয়ে কীভাবে হিউজ পরিমাণে পয়েন্ট আর্নিং করবেন। সো আমার মনে হইতেছে যে সিড মাইনিং হিউজ পরিমাণে একটা প্রফিট দিতে পারে। সো এখানে কীভাবে আর্নিংটা করবেন, হিউজ পরিমাণে পয়েন্ট আর্নিং করবেন একটু দেখাই দিই। সো পরবর্তীতে একটা লং ভিডিও করে আমি লাইভে দেখাই দিব কীভাবে কী করবেন। সো আজকে আমি সিম্পলি আপনাদেরকে বলে দিতেছি যে এখানে অবশ্যই সবার ইয়াটা নেওয়া আছে, বারটা অবশ্যই নেওয়া আছে, যদি না নেওয়া থাকে তাহলে নিয়ে নেবেন। আর এখান থেকে আপনারা ক্লাইম করবেন প্রতিদিন, এই যে আপনার ওই উপরে থেকে এটা ক্লাইম করে নেবেন, আর যেটা আর কি আমরা যেটা পোক বলি বাংলা ভাষাতে।
সো ওটা ক্লেম করবেন। ওটা কী কাজে লাগে আমি একটু দেখাই দিই। যে পাখি অপশনে ক্লিক করার পর বার্ডের উপর ক্লিক করার পর এখানে দেখেন যে এই যে তাদের এটা হচ্ছে পাখির খাবার, এই যে পোগুলো এগুলো হচ্ছে পাখির খাবার, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এটার পাখির উপর চেপে ধরে রাখলে এগুলো পূরণ হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা এটা স্টার্ট করে দিবেন। দেন এখান থেকে প্রতিদিন 1 থেকে 2টার মতো আপনারা এখান থেকে সিড করতে পারবেন, ক্লেম করতে পারবেন। ওকে, সো আরেকটা হচ্ছে আপনারা মাল্টিপল করবেন কীভাবে? আপনারা অন্যান্য ফোনে কিংবা অন্যান্য ডিভাইসে যদি আপনারা 2-3টা 5টা অ্যাকাউন্ট করেন, সে অ্যাকাউন্ট করার পরে ওখান থেকে আপনারা এই যে গেম অপশনে আসার পরে এখান থেকে দেখবেন যে প্রতিদিন চেকিংয়ের বিনিময়ে এখান থেকে কিছু দিবে, স্পিন দিবে। তো স্পিন করার বিনিময়ে আপনাদের এখান থেকে আপনারা কিছু 5টা করে হয়েছে কার্ড হয়ে গেলে একটা করে ডিম এখান থেকে বাই করতে পারবেন। বাই করতে বলতে এখান থেকে পারচেস করতে পারবেন। সরি, আমার এখান থেকে অলরেডি নেওয়া আছে, এর জন্য এখন আর নিতে পারতেছি না। তো বাট পরবর্তীতে আমি লং ভিডিও করে সেটা আপনাদের দেখাই দিব। ওকে, সো এখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণে পয়েন্ট আর্নিং করতে পারবেন। অ্যান্ড দেন আপনাদের যদি 1-2টা করে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি আপনার 5টা থেকে 6টা অ্যাকাউন্ট থাকে কিংবা হিউজ পরিমাণে অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে কিন্তু আপনারা স্পিন করে যে করবেন, ডিমটা পারচেস করবেন, সেটা আপনারা ট্রান্সফার করে একটা মেইন অ্যাকাউন্টে নিয়ে নেবেন। ওকে, সো এটা ট্রান্সফার কীভাবে করবেন আমি সেটাও দেখাই দেবো নেক্সট ভিডিওতে। সো এই ভিডিওতে আমি সিম্পলি বলে দিতেছি, আপনারা এখানে আমার অলরেডি একটা আছে, ডিম আছে। সো এখানে আপনি ক্লিক করবেন। এটা আমি অলরেডি 60টা করছিলাম, বাট এটা 60টা টোকেন সেল হবে না। এটা আমি যদি 40-এ দিতাম তাহলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাইতো। তো আমি এটা আনলিস্ট করে দিতেছি, আমি ইনস্ট্যান্ট সেল করাই দেখাই দেবো নেক্সট ভিডিওতে। সো এটা আপনারা কীভাবে অন্যান্য অ্যাকাউন্টে নেবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। এখানে জাস্ট সিম্পলি এখানে ভিডিওর উপরে ক্লিক করে ট্রান্সফার উপর ক্লিক করবেন। দেন এখানে আপনার অন্য যে একটা অ্যাকাউন্ট আছে সেখানে রেফারেল লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে কনফার্ম করে দিবেন। তো এখানে 2টা ফি যাবে। সো এটা কোনো ব্যাপার না, আপনারা দেন ওখান থেকে আপনার মেন অ্যাকাউন্টে এগুলো নিয়ে নেবেন। দেন ওখান থেকে আপনারা সেল করে মেন অ্যাকাউন্টের পয়েন্ট বাড়াবেন। সো এটার জন্য আরও কয়েকটা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন। আর এখান থেকে ডেলি চেকিং করবেন, আর্নের উপর ক্লিক করে ডেলি চেকিং করবেন, এই যে স্টার উপর ক্লিক করে ডেলি চেকিং করবেন। সো 3 দিন পর একটা করে টিকিট দিবে, যেটা টিকিটটা স্পিন করার বিনিময়ে আপনারা ওখান থেকে ডিমটা করবেন, কালেক্ট করতে পারবেন। আর এখানে টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন। ওকে, সো এখানে দেখেন আমি এখানে তাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়া ভিতরে গেলে এখান থেকে তারা কীভাবে যে পয়েন্টটা করবে, অ্যালোকেশন দিবে, এটা কিন্তু দেখাই দিতেছে যে ফার্ম যে আমরা যে মাইনিংটা করতেছি ওটার বিনিময় দিবে, আপনার ফ্রেন্ডদের ইনভাইট করার বিনিময় দেবে, অ্যাসাইনমেন্টের বিনিময় দিবে, আর হচ্ছে আপনার ওই যে স্টার পারচেস করার বিনিময় দিবে। সো আরেকটা হচ্ছে আপনার তাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা গ্রুপ ফলো করার বিনিময় দিবে। আর হচ্ছে আপনার এই যে নামের উপরে আপনার যে করছেন, নামের সাথে যে শিটটা তাদের ওই লোগোটা ব্যবহার করছেন তার বিনিময়। সেগুলো আমি বিস্তারিত নেক্সট একটা ভিডিওতে লংভাবে আলোচনা করে দিব। সো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন নিয়মিত আপডেট পেতে। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।